প্রথমেই বলে দিচ্ছি, নাক ছিটকবেন না, নাক ছিটকবেন না। আপনি পছন্দ না করতেই পারেন, কিন্তু যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু এটা অমৃত সম। নিয়ে নিয়েছি আজকে শুঁটকি মাছ। গরম জল করে, মানে ফুটন্ত জলে দিয়ে দিলাম শুঁটকি মাছ। আমি এখানে ভোলা মাছের শুঁটকিই নিয়েছি। তো জলটা ফুটে উঠলে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে দেবো। মোটামুটি 1 ঘন্টা মতো রাখবো, তাতে মাছটা নরম হয়ে যাবে। এবার সেই মাছটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া পালা। দেখুন, এই পরিষ্কার করাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার এটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে, সাইডের কাটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। মাথাগুলো অবশ্যই ফেলে দেব। দেখুন, আমি জানি এটা অনেকেই এই ধরনের এই রান্নাটা খুব ভালো করেন এবং ভালোবাসেন, কিন্তু আমি রান্নাটা দেখাচ্ছি শুধুমাত্র তাদেরই জন্যে যারা হয়তো এই মাছটা খেতে খুব ভালোবাসে, শুঁটকি মাছ, কিন্তু বানাতে একদমই পারে না। তার মধ্যে একজনের উদাহরণ আমি দিয়ে দিই, সেটা হচ্ছে আমার বোন। ভীষণ ভালোবাসে খেতে, কিন্তু বানাতে সে পারে না। তো বলতে পারেন এইরকম যারা আছে তাদের জন্যই এইটা আমার বানানো। না হলে শুঁটকি মাছ অনেকেই ভালো বানান এবং আমার থেকেও বেশি ভালো বানান, আমি জানি। ভালো করে সাইডের কাঁটাগুলো দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ মাছটা খাবার সময় মুখে যদি ওই শক্ত শক্ত কাঁটাগুলো লাগে তাহলে ভীষণ মানে লাগে, অনেক সময় গলায় কাঁটাও লেগে যেতে পারে। তাই মাছের কাঁটাগুলো বেছে নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। নিয়ে নিয়েছি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, আর 2টো বড় রসুন ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিয়েছি 1.5 খানা মতো টমেটো এবং কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট করে নেব। এদিকে কড়াতে সরষের তেল গরম করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজের মধ্যে একটু নুন ছড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবার পালা। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। একদম লাল করে ভাজলে আবার ব্যাপারটা ভালো হবে না। তো একটু নরম থাকবে, কিন্তু ভালো লাল লাল ভাজা হয়ে যাবে, এরকমটা হলেই হবে। এবার শুঁটকি মাছটা মাঝখানটা ফাঁকা করে দিয়ে দিলাম। এবার শুঁটকি মাছটাও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর একটুখানি চিনি। আমি জানি এই চিনিটা দেওয়ার জন্য অনেকেই বলবে শুঁটকি মাছে কে চিনি দেয়, কিন্তু এই ঝাল মিষ্টির ব্যালেন্সটা, ঝাল লঙ্কার লবণের ব্যালেন্সটা ঠিক করার জন্য ওই একটুখানি চিনি আমি দিই। আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটা ভালো আসবে, এইটুকুই, আর কিছু না। এবার বেটে রাখা রসুন, টমেটো, লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার শুরু হবে ধৈর্যের পরীক্ষা। যত ভালো কষতে পারবেন আপনার শুঁটকি মাছের টেস্ট তত ভালো আসবে। আমার ঠাম্মা বলতো, শুঁটকি কি আর মাছে খায় রে, শুঁটকি তো খায় গন্ধে। তার মানে শুঁটকি মাছটাকেও গোটা গোটা খায় না, শুঁটকি মাছের গন্ধে এই এত টেস্ট হয় বা খেতে ভালো লাগে। তো ঠাম্মার কথাটা খুব মনে পড়ে যায়। ভালো করে কষানো হয়ে গেলে, একদম পোড়া পোড়া করে কষানো হয়ে গেলে নামিয়ে নিয়ে সার্ভ করব। রেডি।